দুই দেশের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনার পারদ বেড়েই চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। মস্কোর বেশ কিছু সীমান্ত এলাকা দখলের দাবি করছে কিয়েভ, থেমে নেই পুতিন বাহিনীও। এরই মধ্যে রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ৬টি গ্রাম। ইউক্রেনীয় বাহিনীর হামলায় পাল্টা জবাব দিতে কিয়েভের বিভিন্ন অঞ্চলে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে মস্কো সেনারা। শনিবার ইউক্রেনের ১১টি অঞ্চলে ৬৭টি দূরপাল্লার শাহেদ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, রুশ অধিকৃত উপদ্বীপ থেকে ড্রোনগুলি নিক্ষেপ করা হয়, তবে এর মধ্যে ৫৮টিকেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি জানায় তারা। এক বিবৃতিতে দেশটির এক কর্মকর্তা জানায়, কিয়েভের পার্লামেন্ট ভবনের পাশে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তবে সেখানে রাশিয়ার ড্রোন বা ক্ষেপণাস্ত্র পাওয়ার ঘটনা নজিরবিহীন, কারণ রাজধানীটি সোভিয়েত আমলের নেটওয়ার্ক ও পশ্চিমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঘেরা। এদিকে আসন্ন শরৎ মৌসুমের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর এই লক্ষ্য পূরণে রাশিয়াকে রাজি করাতে ন্যাটো দেশগুলোকে চাপ দেওয়ার আহ্বান জানান তিনি। জার্মানিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আলোচনায় একথা বলেন জেলেনস্কি। এছাড়াও রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বানও জানান তিনি। অন্তরা সেন, সময় সংবাদ।